কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করে ওই মানগুলোকে বলা হয় দশক। কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করে ওই মানগুলোকে বলা হয় দশক। প্রিয় শিক্ষার্থী, তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে একটি মান, সমান 4 ভাগে ভাগ করে 3টি মান, তাহলে সমান 10 ভাগে ভাগ করতে হলে কয়টা মানের প্রয়োজন হবে? 9টা মানের প্রয়োজন হবে। ওই 9টা মানকে বলা হবে দশক। যে মানটি তথ্য সারিকে 1:9 অনুপাতে ভাগ করে তাকে বলা হয় প্রথম দশক। 2:8 অনুপাতে ভাগ করবে যে মানটি তাকে বলা হবে দ্বিতীয় দশক, তৃতীয় দশক, পঞ্চম দশক। যে মানটি তথ্য সারিকে 5:5 অথবা 1:1 অথবা সমান 2 ভাগে ভাগ করে তাকে বলা হয় কি? পঞ্চম দশক। আর যে মানটি তথ্য সারিকে 9:1 অনুপাতে ভাগ করে তাকে বলা হয় নবম দশক। মধ্যমা তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে, চতুর্থ তথ্য সারিকে 4 ভাগে ভাগ করে এবং দশক তথ্য সারিকে সমান 10 ভাগে ভাগ করে বা বিভক্ত করে। দশক যে ডিসাইল, DECILE, ডিসাইলের ডি দ্বারা দশক প্রকাশ করা হয়। তাহলে প্রথম দশক D1, দ্বিতীয় দশক D2, D3, D4, D5, পঞ্চম দশক D5। পঞ্চম দশকটি তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানটি তথ্য সারিকে 5:5 অথবা 1:1 অথবা সমান 2 ভাগে ভাগ করে সেই মানটিকে বলা হয় পঞ্চম দশক D5। যেহেতু পঞ্চম দশক D5 তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে, অর্থাৎ পঞ্চম দশক কার সমান হবে? মধ্যমার সমান। তাহলে দেখো, মধ্যমা ইকুয়াল টু দ্বিতীয় চতুর্থ ইকুয়াল টু পঞ্চম দশক। তাহলে মধ্যমা ME ইকুয়াল টু Q2 ইকুয়াল টু D5। এখন D1, D2, D3, D4, D5, D9, এই যে 9টা দশক আছে, 9টা দশক আমরা কিভাবে নির্ণয় করব? অবিন্যস্ত এবং বিন্যস্ত দু ধরনের উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করি কিভাবে আমরা? যে মধ্যমা ME ইকুয়াল টু n+1 ডিভাইড বাই 2 তম পদের মান। ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু 1 ইন্টু n+1 ডিভাইড বাই 4 তম পদের মান। এই সূত্রগুলোর ধারাবাহিকতায় অথবা এরকম সূত্র কি হবে? দশকের ক্ষেত্রে হবে। তাহলে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথম দশক D1, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথম দশক D1 ইকুয়াল টু কি হবে? 1 ইন্টু n+1 ডিভাইড বাই 10 তম পদের মান, এততম পদের মান। প্রথম দশক D1 ইকুয়াল টু n ইন্টু n+1, 1 ইন্টু n+1 ডিভাইড বাই 10 তম পদের মান। 1 10 ভাগের 1 ভাগ, 10 10 ভাগে ভাগ করে, এই জন্য কি করা হয় সেখানে দেখো যে D1 ইকুয়াল টু 1 ইন্টু n+1 ডিভাইড বাই 10 তম পদের মান। তাহলে D2 ইকুয়াল টু কত হবে? দেখো, D2 ইকুয়াল টু 2 ইন্টু n+1 ডিভাইড বাই 10 তম পদের মান। অনুরূপভাবে D3 ইকুয়াল টু কত হবে? 3 ইন্টু n+1 ডিভাইড বাই 10 তম পদের মান। D5 ইকুয়াল টু তাহলে কত হবে? D5 ইকুয়াল টু 5 ইন্টু n+1 ডিভাইড বাই 10 তম পদের মান ইকুয়াল টু লেখা যায়, দেখো এটা n+1 ডিভাইড বাই 2 তম পদের মান। অর্থাৎ এই মানটা ইকুয়াল টু তাহলে কি? এই মানটা ইকুয়াল টু হলো মধ্যমা। ঠিক আছে শিক্ষার্থীরা? অনুরূপভাবে আমরা কি করতে পারি? D9 নির্ণয় করতে পারি। D9 ইকুয়াল টু তাহলে কত হবে? দেখো, D9 ইকুয়াল টু 9 ইন্টু n+1 ডিভাইড বাই 10 তম পদের মান। এই যে সূত্রগুলো, এটা কার ক্ষেত্রে? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। কোনো তথ্য সারিতে n সংখ্যক মান দেওয়া আছে, n সংখ্যক মান থেকে আমরা ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল আপ টু কত
নাইন কোয়ার্টাইল, প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক আপ টু নবম দশক এভাবে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন বিন্যাস উপাত্ত হলে, গণসংখ্যা সারণী হলে আমরা D1, D2, D3 আপ টু D9 কিভাবে নির্ণয় করব? বিন্যাস উপাত্ত বা গণসংখ্যা সারণী যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই দশকগুলো নির্ণয় করব? বিন্যাস উপাত্তের ক্ষেত্রে D1 ফার্স্ট কোয়ার্টাইল D1 ইকুয়াল টু বিন্যাস উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল D1 ইকুয়াল টু ln প্লাস 1n/10 মাইনাস fc ডিভাইডেড বাই fd1 ইন্টু c। বিন্যাস উপাত্তের ক্ষেত্রে D1 ইকুয়াল টু ln প্লাস 1n/10 মাইনাস fc ডিভাইডেড বাই fd1 ইন্টু c, যেখানে lnটা হলো প্রথম দশক শ্রেণীর নিম্ন সীমা, fc ইকুয়াল টু প্রথম দশক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা, fd1টা প্রথম দশক শ্রেণীর গণসংখ্যা, cটা প্রথম দশক শ্রেণীর শ্রেণী ব্যবধান, n ইকুয়াল টু মোট গণসংখ্যা, এবং প্রথম দশক শ্রেণী ইকুয়াল টু 1n/10 সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। 1n/10 সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এই 1n/10 এখান থেকে আমরা কি করব, একটা সংখ্যা পাওয়া যাবে, এই সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত হবে সেটাই হবে প্রথম দশক শ্রেণী। দশক শ্রেণী নির্ণয় করার পর আমরা কি করতে পারবো, ln fc fd1 c এগুলা পাবো। এগুলা মান যদি এখানে বসাই তাহলে কি হবে, প্রথম দশক D1 বের হবে। অনুরূপভাবে D2 আমরা নির্ণয় করতে পারবো। D2 ইকুয়াল টু তাহলে কি হবে, দেখো D2 ইকুয়াল টু হবে ln প্লাস D2 ইকুয়াল টু হবে ln প্লাস 2n/10 মাইনাস fc ডিভাইড বাই fd2 ইন্টু c, যেখানে ln ইকুয়াল টু দ্বিতীয় দশক শ্রেণীর নিম্ন সীমা, fc ইকুয়াল টু দ্বিতীয় দশক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা, fd2 ইকুয়াল টু দ্বিতীয় দশক শ্রেণীর গণসংখ্যা, c ইকুয়াল টু দ্বিতীয় দশক শ্রেণীর শ্রেণী ব্যবধান, n ইকুয়াল টু মোট গণসংখ্যা, এবং দ্বিতীয় দশক শ্রেণী ইকুয়াল টু 2n/10 সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এই সূত্র দিয়ে আমরা কি করব, শ্রেণী বের করব। আগে শ্রেণী বের করলে কি হবে, ln পাওয়া যাবে, fc পাওয়া যাবে, fd2 পাওয়া যাবে, c পাওয়া যাবে, n পাওয়া যাবে। এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে আমরা D2 মান পাবো। অনুরূপভাবে আমরা কি নির্ণয় করতে পারবো, D9 নবম দশক কার ক্ষেত্রে, বিন্যাস উপাত্তের ক্ষেত্রে D9 ইকুয়াল টু ln প্লাস 9n/10 মাইনাস fc ডিভাইডেড বাই fd9 ইন্টু c। অর্থাৎ বিন্যাস উপাত্তের ক্ষেত্রে D9 নবম দশক D9 ইকুয়াল টু ln প্লাস 9n/10 মাইনাস fc ডিভাইড বাই fd9 ইন্টু c, যেখানে ln ইকুয়াল টু নবম দশক শ্রেণীর নিম্ন সীমা, fc ইকুয়াল টু নবম দশক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত গণসংখ্যা, fd9 ইকুয়াল টু নবম দশক শ্রেণীর গণসংখ্যা, c ইকুয়াল টু নবম দশক শ্রেণীর শ্রেণী ব্যবধান, n ইকুয়াল টু মোট গণসংখ্যা, এবং নবম দশক শ্রেণী ইকুয়াল টু 9n/10 সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। নবম দশক শ্রেণী ইকুয়াল টু কত, 9n/10 সংখ্যাটি ক্রমযুক্ত গণসংখ্যা যে শ্রেণীতে অবস্থিত। এই সূত্র দিয়ে আমরা কি করব, নবম দশক শ্রেণী বের করব। বের করার পরে তারপরে ln পাওয়া যাবে, fc পাওয়া যাবে, fd9 পাওয়া যাবে, n পাওয়া যাবে, c পাওয়া যাবে। এই মানগুলো এই সূত্রের মধ্যে বসাইলে কি হবে, নবম দশক D9 বের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।